ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব অক্টোবর নভেম্বর 2023 যে অ্যাডমেটসের যে পেপারটা ছিল ক্যামব্রিজের, সেটার ও লেভেলের, সেটা পেপার ওয়ানের কিছু কোশ্চেন আমরা দেখাচ্ছি। আমরা এর আগে কোশ্চেন ওয়ান দেখিয়েছি, এখন আমি কোশ্চেন টু দেখিয়ে দেবো। এই কোশ্চেনগুলো আমি অনেক যত্ন সহকারে দেখিয়ে দেবো, যাতে করে এখান থেকে যে কোনো লেভেলের স্টুডেন্ট হোক না কেন, তোমরা যারা যত উইক হও না কেন, এখান থেকে দেখে যদি একটু যত্ন সহকারে গুছিয়ে দেখো, আশা করি এই কোশ্চেনগুলো সমস্যা হবে না। এবং প্রত্যেকটা ইয়ারেই প্রত্যেকটা সেশনেই এই টাইপের কোশ্চেনগুলো থাকবেই। আমি আজকে চেষ্টা করব অনেক সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে এটা বোঝানোর জন্য, যাতে করে তোমরা এখান থেকে ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারো এবং ফিউচারে এটা নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। আই হোপ সো। শুরু করি। এখানে দেয়া আছে gx ইকুয়ালস 5 sin 3x/4 - 2 ফর অল ভ্যালুস অফ x। এটা একটা ফাংশন দেয়া আছে। ওকে, দেন রাইট ডাউন দ্য অ্যামপ্লিটিউড অফ এর অ্যামপ্লিটিউড চাচ্ছে। খুব সুন্দরভাবে আমরা দেব এটা, যে আমার কোশ্চেন এটা যেটা হবে, এই যে এর অ্যামপ্লিটিউডটা চাচ্ছে কোশ্চেন এতে, এখানে আমরা দেখব সাইন কস ট্যান যেটাই থাকুক সেটার সাথে এটা কি অ্যাঙ্গেল, এটা হচ্ছে কি অ্যাঙ্গেল। তাহলে এই যে সাইন এক্স বা সাইন অ্যাঙ্গেল, কজ অ্যাঙ্গেল, ট্যান অ্যাঙ্গেল যেটাই থাকুক না কেন, এইটার সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে 5, এই 5টা হবে এটার অ্যামপ্লিটিউড। আমি কিন্তু এই যে শেষে -2 +2 +3 -3 আমি কিন্তু এটা দেখব না। আমি শুধু দেখব ট্রিগোনোমেট্রিক রেশিও, সাইন অ্যাঙ্গেল যেটা বা কজ অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলটাও যা থাকে থাকুক না কেন, শুধু আমি এই যে ট্রিগোনোমেট্রিক সাইন অ্যাঙ্গেলটা আছে এটার যে কোএফিসিয়েন্টটা আছে 5, সেটা হবে এটার অ্যামপ্লিটিউড। জাস্ট এখানে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমার অ্যামপ্লিটিউডটা শেষ হলো। এখন আমি দেখব এই অ্যামপ্লিটিউডটা আমার শেষ হয়ে গেল। এখন আমরা দেখব এখান থেকে যে কিভাবে পরের কোশ্চেনগুলো সলভ করা যায়। ওকে, তো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে এখান থেকে, কোশ্চেন বি এ ডান। এ কোশ্চেনটা শেষ হয়ে গেল। কোশ্চেন বি তে বলছে রাইট ডাউন দ্য পিরিয়ড অফ জি ইন ডিগ্রিজ। কার পিরিয়ড চাচ্ছে? এই যে ফাংশনটা, এই ফাংশনটার পিরিয়ডটা চাচ্ছে। আমরা জানি এখানে পিরিয়ডটা মানেই কিন্তু আমার অ্যাঙ্গেলটা কি হবে, অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা সাইন এক্স। তো আমরা জানি যদি শুধু এটা থাকতো সাইন এক্স এবং কজ এক্স, এদের পিরিয়ডটা হয় আসলে 360 ডিগ্রি। সব জন্য এটা ডিফল্ট। বাট আমার এখানে এক্স এর কোএফিসিয়েন্ট দেওয়া আছে 3/4। এক্স এর কোএফিসিয়েন্ট কত? 3/4। তাহলে আমার এটার পিরিয়ড হবে, এই জেনারেল যে পিরিয়ডটা থাকে সাইন এক্স এর জন্য 360 ডিভাইডেড বাই এই 3/4 হবে। তাহলে কি করলাম এটা, যে আমি এটা কিন্তু কোশ্চেন বি আমার। তাহলে কোশ্চেন বি তে আমি কি করব, এখান থেকে খুব সহজ কথা, সাইন এক্স বা কজ এক্স এর জেনারেল পিরিয়ড হচ্ছে কত? 360 ডিগ্রি। আর আমার যখন এই গ্রাফটার ফাংশনটার যখন আমার পিরিয়ড চাবে, তখন জেনারেল যে 360 আছে সেটা ডিভাইডেড বাই এই যে এক্স এর কোএফিসিয়েন্ট কত? 3/4। এই অ্যাঙ্গেল এক্স এর কোএফিসিয়েন্ট কত? 3/4। টোটাল 3x/4টাই হচ্ছে এটার অ্যাঙ্গেল। কিন্তু যদি শুধু সাইন এক্স থাকতো তখন তার পিরিয়ড হতো 360। যেহেতু আমার এখানে এক্স এর জায়গায় 3/4 এক্স এর কোএফিসিয়েন্ট আছে, তো 360 ডিভাইডেড বাই 3/4। এটা যখন করব তখন কি হবে, এটা 360 মাল্টিপ্লাই, এই 4টা মাল্টিপ্লাই হয়ে যাবে, ডিভাইডেড বাই কত? 3। 120 ইকুয়ালস কত হবে? 120 ইন্টু 4, ইট উইল বি 480 ডিগ্রি। তার মানে এই 480 ডিগ্রি হবে আমার বির আনসার, যে পিরিয়ড অফ এই ফাংশন, এই জি ফাংশনটার পিরিয়ড হবে 480। এটা শেষ। এবার আমরা দেখব খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, যে ওয়াই ইকুয়াল জি এক্স ধরছে আমার, তার মানে ওয়াই ইকুয়াল আমি এটা লিখবো। ওয়াই ইকুয়াল আমি কি লিখবো? ওয়াই ইকুয়াল আমি লিখবো 5 সাইন এক্স, সাইন 3x/4 - 2। ওকে, এটার জন্য আমি এখন কি করব, যে এই যে আমার এই ইন্টারভেল দেওয়া আছে, অ্যাঙ্গেলের যে রেঞ্জটা দেওয়া আছে, এই রেঞ্জে এটার গ্রাফটা কেমন হবে সেটাকে আমাকে কি করতে বলেছে? স্কেচ করতে বলেছে। সো প্রথমে আমি কি করব, 0 ধরবো। এখানে যদি আমি এক্স এর ভ্যালু 0 পুট করি, তাহলে এক্স ইকুয়ালস কত? 0। যদি বসাই এই ইকুয়েশন, তাহলে ওয়াই ইকুয়াল কি হবে? সাইন, এই পুরোটা তখন 0 হয়ে যাবে। সাইন 0-র ভ্যালু 0, 0-র সাথে 5 মাল্টিপ্লাই করলে 0, -2 করলে ওয়াই এর ভ্যালু হবে কত? -2।
তার মানে এক্স এর ভ্যালু যখন 0 হবে তখন ওয়াই এর ভ্যালু হবে -2, এটা হবে আমার একটা পয়েন্ট গেল। এবার আমি কি করব, আমি 120 তে যাই আগে। 120 যদি বসাই এখানে আমি, তখন কি আসতেছে, 120 যদি বসাই এক্স ইকুয়াল, যদি আমি 120 ডিগ্রি নেই, এটা ক্যালকুলেটর তোমরা ইজিলি বসাতে পারবা। যদি আমি এখানে এক্স এর ভ্যালু 120 বসিয়ে ফেলি, তাহলে এখানে হবে 4 কে 120 তে ডিভাইড করলে 30, 30 আর কত 90, তাহলে সাইন 90 ভ্যালু কত হবে 1 হবে। 1 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে কত 5, 5 থেকে 2 গেলে কত 3, তাহলে এই যে 120 নিলাম এক্স এর ভ্যালু, কোথায় 120 এখানে, এর করসপন্ডিং আমি ওয়াই ভ্যালুটা কত পেলাম 3, এই যে 1 2 3, এটা হচ্ছে আমার আরেকটা পয়েন্ট। এবার আমি এখানে 180 পুট করব, এই যে এক্স এর জায়গায় কত পুট করব 180 প্লাস, যদি আমি এক্স এর ভ্যালু এখানে 180 পুট করি, তাহলে আমি দেখব এখান থেকে আমার ওয়াই এর ভ্যালুটা আসবে কত, আসবে 1.53, এটা তোমরা ক্যালকুলেটরে দেখে নিতে পারবা 1.53। এই যে 180 এর জন্য এটা 1 আছে, এটা 2 আছে, তো 1.53 মিন্স হচ্ছে এই মাঝখানেরটা গেল। এবার আমি এখান থেকে চাইলে 60 পুট করতে পারি আমি, যদি এখানে আমি 60 ফুট করি তার করসপন্ডিং যে ভ্যালু পাবো সেটা এখানে আসবে, সেটা আমরা দেখব পরে, আগে 120 দিয়ে করে ফেলি। এখন যদি আমি -120 নেই, তখন কত আসবে, -120 নিলে এখানে -90 আসতেছে সাইনের ভ্যালু, সাইনের ভ্যালু -90 মানে -1, -1 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে -5 -2, তার কত হবে -7। তাহলে আমি যদি এটাকে করে ফেলি, এটাকে ইরেজ করে ফেলে, তাহলে ইজি হবে আমার জন্য। আচ্ছা, এবি গেল। এবার আমি কি করব, এক্স এর ভ্যালু ধরবো আমি -120 ডিগ্রি, -120। যদি -120 ধরি, তাহলে আমি ওয়াই এর ভ্যালু পাবো, এই যে এখানে যদি আমি 120 ফুট করি -120, তাহলে এটা হবে -90, সাইন -90 এর ভ্যালু -1, -5 এর সাথে মাল্টিপ্লাই করলে -5 -2 -7, তার মানে x যখন -120 তখন y এর ভ্যালু হবে -7। তাহলে এই যে x এর ভ্যালু 120, এটা করসপন্ডিং x ভ্যালু কত হবে 7 হবে আমার, এটা কত 7 গেল। এবার আমি কিসের ভ্যালু বের করব 180 এর জন্য, -180। আবার যদি আমি x এর ভ্যালুটা -180 ইউজ করি, কত -180, হ্যাঁ -180 যদি ইউজ করি, এখানে যদি আমি -180 দেই, এটা হয় 135, সাইন 135 -135, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটার করসপন্ডিং ভ্যালুটা আসবে -5.53, -5.53, হ্যাঁ, তাহলে এখানে y আসবে -5.53। তাহলে এই যে 5.53 মিনস হচ্ছে 6 এর এখানে, এই যে এখানে, তার মানে আমার গ্রাফটা হবে তখন এইরকম। যদি স্কেচ করতে বলছে, আমাকে ওই 60 ডিগ্রির জন্য না ধরলেও কোনো সমস্যা হবে না। এখান থেকে এখান থেকে এইটুকু আসবে হচ্ছে আমার গ্রাফটা। তাহলে এই গ্রাফটা যেটা করলাম সেটা আমরা খুব সিম্পল ভাবে দেখি। এখানে আমাদের যে ইন্টারভ্যালগুলো দেওয়া আছে, যে কোনো 2টা 3টে ইন্টারভ্যাল দিয়েই বসেই কিন্তু আমরা এখান থেকে এই এক্স এর করসপন্ডিং ভ্যালু দিয়ে এই ফাংশন থেকে জিএক্স বা ওয়াই এর ভ্যালুটা বের করে আমি সেই ওয়াই এর ভ্যালু এখানে করসপন্ডিং পয়েন্টগুলো পুট করে দিলেই কিন্তু আমার এখান থেকে গ্রাফটা পেয়ে যাব। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।